ঈদুল আজহার শুভেচ্ছা সবাই রে। আসসালামু আলাইকুম। গরুর গোস্তের তরকারি রেসিপি লিয়ে আয় পড়ছি। কোরবানির গরুর গোস্ত। তা আমি এই যে গোস্তগুলারে সুন্দর করে আগে একটা পাতিলের মধ্যে লিয়া নিলাম। অনেকখানি গোস্ত আছিল, তো এটা লেগা বেশি করে আদা বাটা দিয়া দিলাম, আদা রসুন একসাথে বাটা দিয়া দিলাম, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আবার দিয়া দিমু লবণ, তারপরে দিমু মশলা। এটা অনেক রকম মশলা একসাথে মিশায় গুঁড়া করছিলাম, দেখছিলেন আপনারা। মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখা লিয়েন। ওখানে দিয়া দিলাম অনেকগুলা পেঁয়াজ কুচা, পেঁয়াজগুলো একটু বাড়ি বাড়ি মোটা করে কাইটা লিছিলাম। এখন আমি সবগুলা উপরে তেল দিয়া দেবো, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়া দিলাম। দিয়া ওখানে সবগুলো হাতে মাখায় লিমু। এই হাতে মাখা গরুর গোশটা খাইতে অনেক মজা হয়। আমি গরুর গোস্তের তরকারি বেশিরভাগ হাতে মাখাই রান্ধি, বাগার বুগার দেই না। তো সুন্দর কইরা ঘুরাইয়া ঘুরাইয়া মাখায় লিতাছি, যাতে মশলাপাতি সব কিছু ঠিকঠাক মতো মাখা হয়, সব দিকে যায়। এই মাখার মধ্যে প্রায় আমি অর্ধেকখানি গরুর গোস্ত মানে হয়ে যাবো এরকমভাবে মাখুম। তো অল্প একটু আধোয়া পানি দিয়া দিলাম, দিয়া চুলায় বহা দিলাম। হ্যাঁ, তো চুলা গটগটা বলকা পড়ছে, সুন্দর একটা অ্যারোমা ছড়াইতেছে, গ্রান বাইরেছে, মজার একটা গ্রান বাইরেছে, মানে খাওয়ার একটা উদ্বেগ জাগতাছে গ্রানটার কারণে। তা আমি লাড়া দিয়া দিতাছি, লাইরা চাইরা সুন্দর করে আবার ডাইকা দিমু। ওখানে আমি টক দই দিয়া দিলাম। এটা আমি হাতে বানায় লিছি টক দইটা। টক দইটা দেওয়া অনেক, গোস্তের তরকারিটা অনেক বেশি ঘন হয়েছে, আর গোস্তটা তাড়াতাড়ি গইলা গেছে গা, নরম সফট হয়ে গেছে গা। ঠিক আছে, তো এই যে দেখেন সুন্দর গটগটা বলে গেছে, আর গোস্ত কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে গা। আমি আর আলগা পানি পুনি দেই নাইকা। তো এই যে গোস্তটা ফুল কমপ্লিট হয়ে গেছে গা। এভাবে গোস্তটা আপনারা রান্দা খাইবেন, অনেক মজার হয়েছিল গোস্তটা। আর গ্রেভিটা অনেক ঘন হয়েছে, দেখছেন, অনেক সুন্দর একটা গ্রেভি, কালারটাও সেই হয়েছে। এই যে অনেকে একেবারে সুন্দর রঙাহনের লেগে রাঁধুনির মশলা, এই কি কয় লাল মরিচের গুঁড়ো হ্যান ত্যান দিয়ে আমি দিই না। গোস্তে গেরান পায় আমার নাতি দৌড়ে পড়ছে, একটা বাটি লিয়া এক টুকরা গোস্ত খাইব দিলাম। তো রান্না শেষ করে ওখানে খাওয়ানোর লেগে আয়া পড়ছি, গরম গরম ভাতের মধ্যে গোস্তের তরকারি, খুবই মজার। কেটা কেটা এইভাবে খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন। আল্লাহ হাফিজ সবাই রে।